তো ফাইনালি সরস্বতী পুজোর দিন রাত্রি 11টা বাজে। এখন আমরা তো এতদিনে তোমরা জেনেই গেছো আমরা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় লেট, অনেক রাত হয়ে যায় আমাদের। কিছু করার নেই। ও কাজ থেকে এলো, তারপর নিয়ে বেরিয়েছে, তখন খেয়ে দিয়ে দুপুরবেলা আবারও কাজে বেরিয়েছে, তারপরে বেরিয়েছে। এখন বাজে 11টা। এখন এসছি আমরা টালাপ্রত্যয় দেখতে, যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই টালাপ্রত্যয়, তো অসুবিধা খুব একটা হয় না। চলো। তো বেরিয়ে কেমন লাগছে? ভিডিওতে তো বেরিয়ে তো খুবই ভালো লাগছে। আর এখন তো ছোট নেই যে সকাল থেকে বেরোতে হবে, ওই এক্সাইটমেন্টটা আলাদা ছিল। এখন এই একদম না বেরোলে একটু মনটা খারাপ করে, তাই জন্য একটুখানি বেরোনো। তো ফেসবুকে মোটামুটি সবাই টালাপ্রত্যয় ঠাকুর রিলসে দেখে নিয়েছো, তো সেই দেখে আমরা আগের বছরও এসেছিলাম, অসাধারণ ছিল। এই বছরও চলো দেখি কী করেছে, যা করেছে তোমাদের সাথে শেয়ার করবোই, কেমন হয়েছে তা চলো। তো ফাইনালি বল কেমন লাগলো? খুব সুন্দর করে। আগের বছর এসেছিলাম রানাপার্ক, যেহেতু টালাপ্রত্যয়টা বাড়ির সামনে, খুব সুন্দর দারুণ করেছে, দারুণ। তোমরা যারা যারা আসুনি তাড়াতাড়ি এসে দেখে যাও, খুব সুন্দর করে। প্রতি বছরই ভালো করে, এবছরও ভালো করে। দুর্গা পুজো বলে না, সুন্দর করে। আগের বছরও সরস্বতী পুজোও দারুণ করে। যারা যারা আসুনি তারা একবার এসে ভিজিট করে যেও প্লিজ। মানে একটা ঠাকুর দেখলেই মন শান্তি, এতটাই স্নিগ্ধ মায়ের রূপটা, তাই না? খুবই স্নিগ্ধ শান্ত মায়ের রূপ। তো যারা যারা সামনে থেকে না দেখবে খুব মিস করবে। খুব সুন্দর, মানে সামনে থেকে না দেখলে বোঝা যাচ্ছে না। আরো মানে ফেসবুকের রিলের থেকেও শান্তি, মানে তুমি দেখতেই থেকে যাবে, যে চোখ সরাতে পারবে না, মনে সামনে দাঁড়িয়ে দেখতেই থাকি মাকে। তো যারা যারা আসুনি অবশ্যই একবার ভিজিট করো, দেখো মাকে সামনে থেকে কাছ থেকে। আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, মনটা দেখবে শান্ত হয়ে গেছে একদম।